ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ গ্রহণে আইনগত কোনো বাধা নেই। আজ নির্বাচন কমিশনের গেজেট স্থগিত চেয়ে করা রিট খারিজ করেছে হাইকোর্ট। তবে রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছেন রিটকারীর আইনজীবী। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। নির্বাচনী ট্রাইব্যুনালে রায়ের পর বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এরপর ইশরাকের শপথ ঠেকাতে নির্বাচন কমিশনের গেজেট স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন এক ব্যক্তি। বুধবার রিটের শুনানি শেষ হলেও আদেশের সময় নির্ধারণ করা হয় বৃহস্পতিবার। এই উপলক্ষে হাইকোর্টের নিরাপত্তায় মোতায়েন করা হয় সেনাবাহিনী। রিটটি কার্যতালিকায় উঠলেও তা সরাসরি খারিজ করে দেয় বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। আইনজীবীরা গণমাধ্যমকে জানান, রিট খারিজের বিষয়ে আদালত বলেছে, জনস্বার্থে এই মামলায় রিট করার এখতিয়ার নেই। এই মামলায় ট্রাইব্যুনালে রায়ের বিরুদ্ধে আপিল করার বিধান আছে নির্বাচনী ট্রাইব্যুনালে, কিন্তু বিবাদী পক্ষ আপিল করেনি, আর তৃতীয় পক্ষের রিট করার সুযোগ নেই। ইশরাক হোসেনের আইনজীবীরা জানান, রিট খারিজ হওয়ায় ইশরাকের শপথ গ্রহণে কোনো বাধা নেই। এখন শপথ না পড়ালে আদালত অবমাননা হবে। মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন রায় দিয়েছে। সে রায়ে তাদের আবেদন রিট পিটিশনটা সামারিলি খারিজ করে দিয়েছে। আইনি প্রক্রিয়া ইশরাক সাহেবকে মেয়র হিসাবে শপথ নিতে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আর কোনো বাধা থাকলো না। যদি তারা আজকের পরে শপথ নিতে বাধা প্রদান করে, আদালত অবমাননার শামিল হবে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন রিটকারীর আইনজীবী। উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব এবং আপিল ফাইল করা অবস্থায় যেহেতু এই বিষয়টি সাবজুডিস ম্যাটার থাকবে, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ থাকলো না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয় 2020 সালে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।